আমরা জানি না যে প্রতিষ্ঠান এইভাবে চলে। তিনি তার ইচ্ছা মতো চালাচ্ছে, কোনোদিন কাউকে ডাকেনি, বলেনি, কোনো হেল্পলাইনে সাহায্য নেয়নি। আপনি একটু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ডাকেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকেন, বিশেষ করে অভিভাবকদেরকে ডাকেন। নওগাঁর আত্রাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপুর ইউনিয়নের কুরুনাই সিনিয়র আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর সকাল 11টায় মাদ্রাসার নবনিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমদিন মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে সুন্দর ও মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবনে প্রয়োগ না করতে পারি, আমি যদি সেই জ্ঞান মোতাবেক আমার নিজেকে পরিচালিত করতে না পারি, তাহলে কিন্তু আমি ভালো মানুষ হিসাবে, একজন সঠিক মানুষ হিসাবে সমাজে অভিভাবকদেরকে ডাকেন। এই জন্যই আমি আসছি। আমার বক্তব্য পরে দেব, আমি আপনাদের কাছ থেকে কিছু শুনবো। আমি আমার জাকির সাথে বলছি, আপনি একটু নোট নেন, খাতা কলম নেন। একটা প্রশ্ন যিনি করবেন, ওই প্রশ্ন আর দরকার হবে না। উক্ত অভিভাবক সমাবেশে মতবিনিময় সভাটি মুখ্য বিষয় ছিল ছাত্রছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নের নিমিত্তেই অভিভাবক মণ্ডলীর সচেতনমূলক কিছু মৌলিক বিষয় নিয়ে। উক্ত সভায় শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোবারক হোসেন। গুরুনাই সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ও পাঁচপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বিশ্বাস এবং ছাত্র অভিভাবক মোস্তফা কামাল, অভিভাবক সদস্য সেলিনা বেগম ছাত্রছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠদান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক মণ্ডলীর পক্ষে আলোচনা রাখেন সাবেক সভাপতি এমদাদুল হক পিন্টু বিশ্বাস। ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সাংবাদিক কামাল উদ্দিন টগর, সমাজসেবক আমজাদ হোসেন সর্দার প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক সদস্যরা সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানে জুন মাসে তড়িঘড়ি নিয়োগে ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ ছাড়াই সভাপতি বেদারুল ইসলামে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কালাম আজাদের নিয়োগ বাণিজ্যের 50 লাখ টাকা আত্মসাতের হিসাব আগামী 15 দিনের মধ্যে বর্তমান নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক পরিচালনা কমিটির নিকট জনসমক্ষে উপস্থাপন ও প্রদান করতে অনুরোধ জানানো হয়, নতুবা বর্তমান অধ্যক্ষ সাহেবকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে। প্রতিবেদনে কামাল উদ্দিন টগর, দেশ দেশান্তর 24, নওগাঁ।